আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাসির আপনাদের সাথে রয়েছি। আর আজকের ইন্টারেস্টিং একটি ভিডিও এডিটরের কথা বলবো। হয়তোবা এমনই একটি ভিডিও এডিটর আপনি খুঁজতেছেন ভিডিও এডিট করার জন্য। বন্ধুরা, সেটা হলো নোট ভিডিও এডিটর। এই এডিটর দিয়ে আপনি ভিএফএক্স, গ্রাফিক্স, কালার গ্রেডিং, 3D আরো অসংখ্য অগণিত ফিচার এই এডিটরের মধ্যে দেয়া আছে। আপনার নিজস্ব মেধা খাটিয়ে অনেক কিছু ক্রিয়েট করতে পারবেন। কি ফ্রেম ট্র্যাকিং সিস্টেমটাও আছে। তো এক কথা যদি বলতে হয়, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট এই লেভেল ক্যাটাগরি ভিডিও এডিট করতে পারবেন এই এডিটর দিয়ে। তো এই অ্যাপসটি কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং এই এডিটর দিয়ে ভিডিও এডিট করা একটু ডিফিকাল্ট। তো বেসিক টুলসের কিছু ধারণা আপনাদের দেখিয়ে দেবো, পরবর্তীতে ইন্টারেস্টিং কিছু টিউটোরিয়াল নিয়ে আসবো। তো আপনারা সাথেই থাকবেন। তো কথা বাড়াবো না, চলুন ভিডিওটি দেখে আসি। তো ভিউয়ার্স, এই অ্যাপসটি আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করব না, কারণ ওয়াটারমার্ক আসবে। এর জন্য আমরা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করব। তো ক্রোম ব্রাউজার সার্চ বারে গিয়ে আমরা লিখব নোট ভিডিও এডিটর অ্যাপ, লিখে সার্চ করব। তারপর এখানে এই ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করব। এখানে ক্লিক করে দেব। তারপর একটু স্ক্রল ডাউন করলে ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর একটু নিচে যাবেন, তারপর আবার ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তারপর একবারে ফার্স্ট ডাউনলোডে ক্লিক করবেন না, নিচে যে ডাউনলোড অ্যাপ এখানে ক্লিক করে দিবেন। তারপর ডাউনলোড অপশন ক্লিক করলে আপনার অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, তারপর নোট ভিডিও ওপেন করব এবং এই রকমের একটি ইন্টারফেস শো হবে। তো প্লাস আইকন এবং নিউ লেখা দেখতে পারতেছেন, এর উপরে ক্লিক করে দিব। দেন এখানে প্রজেক্ট সেটিং লেখা দেখতে পারতেছেন এবং রেশিও বরাবর এই পাশে যে সাইজটি দেয়া আছে এটি ইউটিউবের জন্য। আপনি যদি পরিবর্তন করতে চান শর্ট ভিডিওর জন্য বা ফেসবুক, ইনস্টাগ্রামের জন্য ভিডিও এডিট করতে চান, সেক্ষেত্রে এর উপরে ক্লিক করে আপনারা সাইজ পরিবর্তন করতে পারবেন। কাস্টমে ক্লিক করে আপনি নিজের মতো করে যে কোনো সাইজ নিতে পারেন। তো আমি কাস্টমে ক্লিক করে আমি এখান থেকে রেজুলেশনটা একটু বাড়িয়ে দেব, 1920 বাই 1080 দিয়ে দেব। তারপর ওকে প্রেস করব। তারপর এফপিএস আমরা 30 রাখবো সবসময়। প্রিভিউ রেজুলেশন আমরা টাইমলাইনে যে ভিডিওটি আনবো এবং সেই ভিডিওটি কত রেজুলেশনে প্লে হবে। তো আপনার মোবাইল যদি একবারে হাই বাজেটের হয় তাহলে আপনি এখান থেকে 100% করে দিতে পারেন। আর যদি মিডিয়াম বাজেট হয় তাহলে 50% করে দিবেন। আর যদি লো হয় তার থেকে তাহলে 25% রাখতে পারেন। এটি যত কমিয়ে রাখবেন আপনার টাইমলাইনের ভিডিওটি তত স্মুথলি চলবে এবং আপনার কাজ করতে খুব সুবিধা হবে। তো আমি 50% রেখে দিলাম। তারপর প্রিভিউ রেন্ডার। ভিউয়ার্স, এই প্রিভিউ রেন্ডার সম্পর্কে আপনাদের একটু পরেই ধারণাটা দিই। প্রজেক্ট সেটিং ঠিক করার পর আমরা ভিডিও বা অডিও বা কোনো পিকচার কিভাবে টাইমলাইন ইম্পোর্ট করব। তো এর জন্য আপনারা দেখতে পারতেছেন যে রেড এরিয়া এবং প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে অনেকগুলো অপশন আছে, যেমন গ্রুপ টেক্সট, টেক্সট 3D, শেপ, অ্যাডজাস্ট, লেয়ার, ফিল, 3D ইম্পোর্ট। এখান থেকে এগুলো আপনারা নিয়ে এক একটা লেয়ারে তারপর নিজেদের মতো এডিট করতে পারবেন। তো আপাতত সময় কম, যার জন্য আমরা একটা ভিডিও নিয়ে কাজ করব। তো ভিডিও বা কোনো অডিও বা কোনো ইমেজ নিতে হলে মিডিয়ায় ক্লিক করতে হবে। তারপর এখানে লেখা দেখতে পারতেছেন ভিডিও ইমেজ, এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও। আপনি কোনো ভিডিওর থেকে অডিও নিতে পারেন এখান থেকে। তারপর কোনো ফাইল যদি আপনি এখান থেকে ইম্পোর্ট করেন, তো আমি ভিডিও নিব। তারপর এখানে ভিডিওর উপরে ক্লিক করে দেব। এর তো একটু সহজ করার জন্য 3 ডট লাইনে ক্লিক করব এবং ভিডিওর উপরে ক্লিক করে দেব, ইম্পোর্ট করব। তো ভিডিওটি টাইমলাইনে অলরেডি চলে আসছে। বন্ধুরা, ভিডিওটি টাইমলাইনে আনার পর আপনারা অনেকগুলো সেটিং দেখতে পাচ্ছেন, অনেকগুলো অপশন চলে আসছে, যেমন ট্রান্সফর্ম এবং এই ট্রান্সফর্মের আন্ডারে পজিশন, স্কেল, পিভট, রোটেশন, মোর, অডিও, প্লাস চিহ্ন। ভিউয়ার্স, এগুলো একটু পরে আমরা দেখব। তার আগে আমরা যে ভিডিওটা টাইমলাইন নিয়ে আসছি এর পাশে একটা অপশন আছে রুট। এইটি আসলে কি ভিউয়ার্স? এর উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি যে প্রজেক্ট ক্রিয়েট করছেন এটা এখান থেকে রিক্রিয়েট করতে পারবেন।
এবং তার পাশে যে অপশনটা দেখতে পারতেছেন অ্যারো চিহ্নর মতো, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি যে ভিডিওটা টাইমলাইনে নিয়ে আসছেন সেই টাইমলাইনটা দেখতে পারবেন। এবং এই নিচে একবারে নিচে একটা অপশন আছে, আপনারা দেখতে পারতেছেন আপনার ভিডিওটা কত লম্বা, কত ঘন্টা, সেটা এখান থেকে দেখতে পারবেন। এবং এই হোয়াইট যে রেখাটা আছে এটা ধরে যদি আপনারা টানেন তাহলে উপরের যে টাইমলাইনটা আছে সেটাও কিন্তু শো করতেছে। তো আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে ভিডিওর কোন জায়গা থেকে কাটাকাটি করবেন। এবং এই অ্যারো চিহ্ন যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে হোয়াইট রেখার মতো আছে। এখানে এই রেখাটি ধরে যদি আপনি টানাটানি করেন, মানে ডানে বামে টানেন, তাহলে জুম ইন এবং জুম আউট হবে। এবং এখান থেকে আপনি ক্লিক করে করে পার সেকেন্ড সামনের দিকে আগাতে পারবেন। তো ভিউয়ার্স, এই বিষয়টা আরো একটু ভালোভাবে এক্সপ্লেইন করব। তো এর জন্য আমি আগের নিয়মে একটি ভিডিও ইম্পোর্ট করব। এখান থেকে এই গানটা আমি ইম্পোর্ট করব। জাস্ট এর উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করা মাত্র আপনারা দেখতেছেন ভিডিওটি টাইমলাইনে চলে আসছে, কিন্তু আগের যে ভিডিওটি ছিল সেটি আপনারা দেখতে পারতেছেন না। কারণ আগের ভিডিওটি যেই লেয়ারে ছিল ঠিক তার উপরের লেয়ারে পরের ভিডিওটি ইম্পোর্ট হয়েছে, আমরা সেই ভিডিওটি দেখতে পারতেছি না। এটা আপনি দেখবেন যদি এই ভিডিওটার উপর সিলেক্ট করে তারপর এখানে স্কেল করেন, আগের ভিডিওটা কিন্তু আমরা দেখতে পারতেছি। এবং আরো একটি সিস্টেম আছে, আপনি যদি চান যে পরের ভিডিওটা, পরের লেয়ারের ভিডিওটা যদি দেখতে চান তাহলে তার আগের ভিডিওর উপরে ক্লিক করে আপনি এই যে চোখের মতো আইকন দেখতে পারতেছেন, এর উপরে যদি ক্লিক করেন তাহলে সেইটা হাইড হয়ে যাবে। এবং এখানে যদি 10টা লেয়ার থাকে, 10টা লেয়ার যদি ভিডিও থাকে, তো সবগুলো হাইড করে আপনি যে লেয়ারটি সিলেক্ট করছেন সেই লেয়ারটি দেখতে পারবেন যদি এই গোলাকৃতি হোয়াইট যে আইকনটা আছে এখানে যদি ক্লিক করেন। কিন্তু আমি চাচ্ছি এই যে লেয়ারটা, পরে যে লেয়ারটা আছে সেই লেয়ারটা ঠিক প্রথম লেয়ারের নিচে দিব। তো এই জন্য এই লেয়ারটাকে ধরে আমি এই লেয়ারের এই পাশে নিয়ে আসবো, বাস, তাহলে সেটা নিচে চলে যাবে। তো আপনারা আরো একটি বিষয় লক্ষ্য করেন, এখানে আমি 2টা লেয়ার আনছি কিন্তু এই টাইমলাইনে লেয়ার দেখতেছি একটা। কারণ কি বন্ধুরা, 2টা যদি দেখতে হয় তাহলে রুটে ক্লিক করতে হবে। তাহলে আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে একটা এবং এখানে একটা, নিচে একটা দেখতে পারতেছেন। এবং এখানে যদি 10টা লেয়ার থাকে তাহলে ভিডিও 1, ভিডিও 2 এরকমের থাকবে। তো অনেক সময় বোঝা বড় কঠিন হয়ে যাবে যে কোন ভিডিওটায় কোন সিন বা কোন ভিডিওটা কি, এটা দেখতে মানে বুঝতে অনেক সময় সমস্যা হবে। তো এর জন্য আপনি এখান থেকে রিনেম করতে পারেন যে এটা হচ্ছে, আমি এই ভিডিওটা সিলেক্ট করে পেন টুলে ক্লিক করে দেব, তারপর এখানে একটা নাম দিয়ে দেব আমি গ্রিন স্ক্রিন। তো এখানে দেখতে পারতেছেন গ্রিন স্ক্রিন নাম হয়েছে। এবং পরেরটার উপরে ক্লিক করে তারপর পেন টুলে ক্লিক করে আবার এখানে একটা নাম দিতে পারেন। এর দ্বারা বুঝতে সহজ হবে যে এই ভিডিওটা এইটার। তো এখন এই যে গ্রিন স্ক্রিনটা আমি রিমুভ করে দেব। এটা রিমুভ করার জন্য এই ট্রান্সফরমার নিচে প্লাস আইকন আছে অডিওর নিচে, এখানে ক্লিক করে দেব। এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা নিজেরা এক্সপ্লেইন করে দেখবেন। তো আমি মাস্কে ক্লিক করব এটা রিমুভ করার জন্য, তারপর ক্রোমে কিতে ক্লিক করব। তো ক্লিক করা মাত্রই দেখতে পারতেছেন গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেছে। তো এটা এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো ভিউয়ার্স, এখন যদি আমরা এই ভিডিওটা প্লে করি তাহলে কি ঘটে একটু দেখুন। এখানে একটা বিষয় লক্ষ্য করেন, গ্রিন স্ক্রিন যে ভিডিওটা আছে সেটা কিন্তু চলতেছে না, মানে এই ভিডিওটা এখন চলতেছে, আপনারা দেখেন। আর যদি এই ভিডিওর উপরে ক্লিক করে এখন আমি চালাই তখন কিন্তু এই ভিডিওটা নড়তেছে না। এর কারণ হচ্ছে, আমরা শুরুতে একটা কথা বলছিলাম, রুটে যদি আমরা ক্লিক করি তারপর এখানে কারেক্ট লেয়ার দেখতে পারতেছেন, এখানে অল লেয়ার করে দেব, বাস। তাহলে ভিডিও যেটার উপরে সিলেক্ট থাকুক না কেন সবগুলো প্লে হবে। তো ভিউয়ার্স, এই যে সংটা এটা ফুল স্ক্রিন জুড়ে ছিল,
তো এটি আমি স্কেল করে ছোট করে দিব এলইডি টিভি বরাবর। এর জন্য এখান থেকে আপনি টেনে অ্যাডজাস্ট করে দিব, তার পজিশনে গিয়ে একটু ঠিক করে দিব, এটা আপনি আপনার মতো করে দিবেন। বাস, এখন যদি প্লে করে দেখেন, তো ভিউয়ার্স এটা আমি একটা কাটাকাটি করব। ধরুন এখানে যে ভিডিও রিমোট যেখান থেকে উঠাইছে মানে হাতে নিয়েছে ওই থেকে আমি ভিডিওটি রাখবো। জাস্ট এখান থেকে ধরুন এই ভিডিওটা কাট করব, একটু আমি জুম আউট করতেছি, এখান থেকে জুম ইন। তেজন এই ভিডিওর উপরে ক্লিক করে দেব যে ভিডিওটা কাট করব আমি। তারপরে সিজারের মতো অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেব। ভিডিওর দুইটা পার্ট হয়ে গেছে, প্রথমটা এই প্রথমে এবং দ্বিতীয়টা শেষে, আপনি যেটা ডিলিট করেন। তো আমি আগেরটাই ডিলিট করে দেব, উপরে সিলেক্ট করে ধরে তারপর 3 ডট লাইনে ক্লিক করে তারপর ডিলিট করে দিলাম। তো এখন যদি শুরু থেকে আমি প্লে দেই, আমি চাই এই রিমোটটা যেখান থেকে হাতে নিয়েছে ওই থেকে ভিডিওটা স্টার্ট হবে। এর জন্য এই নিচের যে লেয়ারটা আছে এটি ধরে আমি ড্র্যাগ করে সাদা রেখা পর্যন্ত নিয়ে যাব। তো এখন যদি প্লে করি দেখেন কি হয়। তো এভাবে আপনারা গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারবেন। অনেক সময় আমরা মোবাইলের স্ক্রিন রেকর্ড করে সেটি মোবাইলের ফ্রেম সহ দেখানো হয়, এটি জাস্ট এরকমই। তো বন্ধুরা কি ফ্রেম সম্পর্কে ছোট্ট একটি ধারণা দিব। আমরা অনেক সময় অনেক ভিডিওতে দেখি যে কোনো একটা টেক্সট ডান দিক থেকে এসে বাম দিকে চলে যায়, বা খবরের হেডলাইনও আমরা অনেক সময় দেখি ওই যে চ্যানেলগুলোতে হেডলাইন দৌড়াচ্ছে মানে ভিডিওর নিচে। এই কাজটা খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওটি যারা এই ইন্টারফেস সম্পর্কে একটু আইডিয়া কম, বুঝতেছেন না, প্রথম দেখছেন, তাদের জন্য, যারা অ্যাডভান্স কাজ জানেন তারা এবার করতে পারেন। তারপর এখান থেকে আমি ক্লিক করে একটি টেক্সট নিব, টেক্সটের উপর ডাবল ট্যাপ করে আমি এখানে লিখব আর নাসির টেক, আমার চ্যানেলটার নাম দিয়ে দিলাম। তারপর ওকে প্রেস করব। এখানে অনেকগুলো কাজ করতে পারবেন, আপনি এডিট করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, ফন্টের সাইজ কমিয়ে দিতে পারবেন, স্পেসটা বাড়িয়ে দিতে পারবেন। এখানেও আপনি কি ফ্রেম ইউজ করতে পারবেন, একটু পরে দেখাবো। তো ট্রান্সফর্মের আন্ডারে গিয়ে আমরা এইটা কাজ করব। তো আমি এই ভিডিও এই টেক্সটটা নিচে নিয়ে আসবো, এই জন্য এখানে পজিশন আন্ডারে ক্লিক করব। তারপর এটাকে ভিডিওর বাইরে নিয়ে যাব, এদিক থেকে এদিকে আসবে ভিডিওটা। তো এর জন্য আমি এই ভিডিওর বাইরে নিয়ে আসছি। তারপর পজিশন বরাবর এই পাশে একটা ঘড়ি অ্যালার্মের মতো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। তারপর এই প্লাস আইকনে ক্লিক করে একটি কি ফ্রেম অ্যাড করব, এইটাকে বলা হয় কি ফ্রেম। এই কি ফ্রেম আমি পজিশন চেঞ্জ করতে হবে। তো ভিডিওটা আমি প্লে করে দিচ্ছি। তো ভিডিওটি যখন এই পর্যন্ত আসবে তখন এই টেক্সটটা এখান থেকে এসে বের হয়ে যাবে, বাস। এখন যদি শুরুর দিকে প্লে দিই দেখবেন, আমি দেখেন মানে টেক্সট কিন্তু দাঁড়ায় নাই, ও চলে গেছে। হয়তো অনেকে পড়তে সমস্যা হইতে পারে যে আসলে এখানে কি লেখছে না লাগছে। তো এই জন্য আমি এখানে একটা কি ফ্রেম অ্যাড করব, সেজন্য প্লাস আইকনে ক্লিক করে দেব। তো দেখতে পারতেছেন অ্যাড হয়েছে। তো এটাকে আমি আবার কপি করব। তো কপি করার জন্য আমি এই অপশনে ক্লিক করে দেব, দেখেন কপি হয়েছে। তো এখন যদি ভিডিওটি শুরু করি মানে প্লে করি, তো দেখেন তো জাস্ট এইভাবেই মানে কোন একটা টেক্সট নড়াচড়াইতে পারবেন। শুধু টেক্সটটা, অন্য ক্ষেত্রে আপনারা অনেক কিছু করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, কালারেও কি ফ্রেম ইউজ করতে পারবেন। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এমনিতেই অনেকেই বিতৃষ্ণা মানে হতাশ হয়ে যেতে পারেন। ভিডিও এডিট করা সম্পূর্ণ হলে কিভাবে
ভিডিও এক্সপোর্ট করবেন, এর জন্য রুট অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে এক্সপোর্ট লেখা আছে একবারে নিচে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে রেজুলেশন 1080 পিস করে দেবেন, বাস। তারপর এখানে আপনি এই যে নীল আইকনটা আছে, এখানে ক্লিক করে দিলেই আপনার ভিডিওটি এক্সপোর্ট হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।